হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি মেনু বার থেকে ইমেজ মেনু থেকে মুড অপশনের দুইটা ডিফারেন্ট টাইপের মুড সম্পর্কে আলোচনা করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দ্রুতই শুরু করে ফেলি। ফার্স্টে আমি একটা ডিজাইন ওপেন করে রেখেছি। অবশ্যই আপনি একটা র ফাইল নিতে পারেন, আপনি আপনার মতো ডিজাইন করতে পারেন। দেখতেই পাচ্ছেন এটা একটা টেক্সচার, অর্থাৎ এটা টেক্সটাইল ডিজাইনার যারা টেক্সটাইল ডিজাইন করে তাদের জন্য আমি এই মুডটা সম্পর্কে একটু হালকা ধারণা দিব। যদি আপনাদের পছন্দ হয়, আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন। আমি বিস্তারিত নেক্সট টিউটোরিয়ালে অবশ্যই করার চেষ্টা করব, একটা না একাধিক। আর যদি আপনারা না কমেন্ট করেন তাহলে কিন্তু আমি নেক্সট টাইম আর এই মুড নিয়ে আলোচনা করব না, কারণ এটা সচরাচর আমরা যারা ডিজাইনার তাদের এই মুডটা লাগে না, অর্থাৎ তারা এই মুড নিয়ে কাজ করে। টেক্সটাইল ডিজাইনারদের জন্য এই মুডটা অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। ইমেজ থেকে মুড থেকে আমরা এখানে সিএমওয়াই কে, ল্যাব কালার এবং আরজিবি, সিএমওয়াই কে এই দুইটা নিয়ে সচরাচর সবাই কাজ করি। আরজিবি এবং সিএমওয়াই কে এই দুইটা নিয়ে কথা বলার মতো কোনো যে ওয়ে নেই, অর্থাৎ কথা বলা লাগবে না আমার মনে হয়। গ্রেস্কেল, এটা আমরা সবাই জানি গ্রেস্কেল মুডটা কি, এটা আমরা সবাই জানি। এটা একটা মজার বিষয়, দেখেন এখানে একটা টেক্সচার আমাদের কিন্তু এখানে জেপিজি আছে, সিএমওয়াই কে মুডে আছে এটা, তাই না? হ্যাঁ, আপনি যখন একটা টেক্সচার ডিজাইন করবেন বা যেটাই ডিজাইন করবেন আরজিবি সিএমওয়াই কে যেটাতেই হোক করতে পারেন, তাই না? অবশ্যই আপনার এখানে অরিজিনাল ফাইল থাকতে হবে, পিএসডি অর্থাৎ ইপিএস অথবা পিএসডি যেটাই হোক। তো তারপরে আমরা চলে যাব মুড থেকে আরজিবি করে নেব ফার্স্টে। যদি আমরা সেই কালারটা অর্থাৎ মুডটা চেঞ্জ করতে চাই, মুড চেঞ্জ করে আমরা কি করব, ইন্ডেক্স। আর ইন্ডেক্স মুডে যদি ডিজাইনটা করা হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, ইন্ডেক্স মুডে আমরা কনভার্ট করতে হলে ফার্স্টে আরজিবি করব, সিএমওয়াইকেল থেকে আরজিবি করব, এন্ড দেন আমরা চলে যাব ইমেজ মুড ইন্ডেক্স কালার। হ্যাঁ, এখানে দেখতে পারবেন একটা ইন্ডেক্স কালার অপশন চলে এসেছে। এখানে প্রিভিউয়ে চেক দিলে ফার্স্ট টাইম আপনার কি হবে, যদি আপনার কোনো কিছু না করে থাকেন তাহলে আপনার এমনটাই দেখা দিবে। আর আপনি যদি এবড়ো থেবড়ো করেন, যেমন ধরুন আমি কাস্টমাইজ করে একটু এবড়ো থেবড়ো করে ওকে দিলাম। হ্যাঁ, ওকে দিলাম, ঠিক আছে। এই দেখুন, এবার দেখুন আমাদের প্রিভিউতে চেক না দিলে এই অবস্থায়, অর্থাৎ আমাদের ডিজাইনটা এই অবস্থায় ছিল, আমরা একটু কালার সেপারেশন করে অর্থাৎ এদিক সেদিক করে আমরা এইরকম করে দিলাম, তাই না? হ্যাঁ, এখানে কিছু কথা আছে, আমরা ক্যান্সেল করি। এবার আমরা আবার চলে যাব মুড থেকে ইন্ডেক্স কালার মোডে আমরা ফার্স্ট টাইম কি করব, প্রিভিয়াস চেক উঠায় রাখবো, ঠিক আছে? প্রিভিয়াস চেক দিব না, আগে এখান থেকে ফার্স্ট টাইম আমরা যেটা করব সেটা হলো কালারগুলো আমরা সিলেক্ট করে নেব, এখানে যে কয়টা কালার আছে। তো সাপোজ আমরা একটা ওপেন করে অর্থাৎ জুম ইন করে এখানে আমরা সাধারণত তিনটা কালার দেখতে পাচ্ছি, তাই না? এই যে এই একটা সাইন, এই একটা এখানে মেজেন্ডা হালকা মিক্স আছে, এবং এইটা ফাইনালি, এই তিনটা কালার আমরা দেখতে পাচ্ছি। তিন কালারটায় ডিজাইনটা করা হয়েছে বিভিন্ন রকম ভাবে, তাই না? হ্যাঁ, তিনটা আমরা চুজ করে দেব। এখানে দেখবেন আপনার ওপেন করলে এখানে অসংখ্য কালার স্যাম্পল এভাবে চলে আসতে পারে। আপনি কি করবেন, এইভাবে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে ধরে সবগুলো নান করে দেবেন, কালার একদম নান করে দিবেন। নান করে দেওয়ার পরে এখানে কিন্তু ট্যাব আছে, এখানে যে প্রতিটা আপনি অনেকগুলো কালার এখানে নিতে পারেন। তো ফার্স্ট টাইম আমরা কি করব, প্রথম থেকে শুরু করে ফার্স্ট টাইম ক্লিক করব এবং এখানে চলে যাব, আইডি অফার দিয়ে দিব। আইডি অফার দিলে যে কালারটা আছে এখানে নিয়ে নিবে, তারপর ওকে দিয়ে দেবো এবং নেক্সট যেটায় যাব, নেক্সট যাওয়ার পর এই কালারটা, এটাও আমরা আইডি অফার দিয়ে নিয়ে নিলাম, এবং পরবর্তীটা এই কালারটা আমরা আইডি অফার দিয়ে কিন্তু প্রতিটা কালার এখানে নিয়ে নিয়েছি, তাই না? এখন প্রিভিউতে চেক দিবেন, এখন দেখবেন যে যেভাবে স্বাভাবিক কি মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, অর্থাৎ যা দেখছিলাম সেটাই আছে, ঠিক আছে। এবার আমরা ওকে দিয়ে দিলাম, ইন্ডেক্স মুড হয়ে গেছে। এখন আমরা চাইলে এই কালারগুলো সহজেই পরিবর্তন করতে পারি। যেমন ধরুন মুডে যায় আমরা কালার ট্যাবলে যাব। হ্যাঁ, কালার ট্যাবলে গিয়ে এখানে হালকা আপনি যেটা ইচ্ছা সেই কালারটা এখানে দিতে পারবেন, ভেরি সিম্পল, এবং একসঙ্গে পুরো জায়গাটাতেই হবে। অর্থাৎ আপনার যে ফাইলে আপনি যে টেক্সচারটা ওপেন করে রেখেছেন সেই ফাইল এখানে সেই কালারটা চুজ করা আছে, কোন কালারটা এখানে চেঞ্জ করবেন বা কোন কালার নিয়ে কাজ করবেন, ক্লিক করে সেই কালারটা চেঞ্জ করে আপনি ওকে দিয়ে দিবেন। তারপর চলে যাই আমরা, এটা লাইট কালার,
আমরা লাইট কালার দিয়ে দেই, দেন ওকে। এবং এটা হালকা একটু ডিপ আছে, এখানেও আমরা হালকা একটু ডিপ দিয়ে দেই। ইজি, ভেরি সিম্পল। এই দেখুন আমাদের কালারটা কিন্তু পুরা চেঞ্জ হয়ে গেছে, মানে পুরা যে ডিজাইনটা ছিল সেখান থেকে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। শুধু এটা না, আরো অনেক কাজ আছে। তো আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা নেক্সট যেটা কালার মোড নিয়ে কথা বলবো, এটা এখানেই রাখছি আমি। অনেক সময় আমরা অনেক প্রবলেম ফেস করি, যেমন সাপোজ ইন্ডেক্স কালার মোডে। যেমন ধরুন আপনি গুগল থেকে একটা পিকচার ডাউনলোড করেছেন, সেটা ওপেন করেছেন, সেটা ওপেন হয়ে এইভাবে মুভ হচ্ছে না। এই দেখুন আমি সাপোজ দেখাই, আমরা নতুন একটা ডকুমেন্ট নিলাম, সাইজ নিয়ে আমরা চিন্তা করলাম না, এখানে আমার এই ডিজাইনটা আছে এবং এই ডিজাইনটা আমরা এই যে ফাইলটা আছে এই ফাইলে নিব। এই দেখুন আসবে না, এবং কোনোভাবে ট্রাই করলে কিন্তু আনতে পারবেন না আপনি। কারণ কি, এখানে ইন্ডেক্স কালার মোডে আছে। আপনার আনতে হলে কি করতে হবে, ইমেজ মোড এবং আরজিবি তে যেতে হবে। হ্যাঁ, আপনি ভাবছেন যে আরজিবি তে চলে আসলাম, এরপরে কি আমার ইন্ডেক্সের সেই অপশনগুলো পাবো? অবশ্যই পাবেন। আরজিবি তে আসার পরেও আপনি সেই অপশনগুলো অবশ্যই পাবেন, কারণ এখানে সেই অপশনগুলো আপনার সেভ হয়ে গেছে অটোমেটিক। এই যে এখন কিন্তু আপনি আনতে পারবেন। এই দেখুন আপনি চলে যাবেন, তারপর আবার চলে যাবেন ইন্ডেক্স কালার মোড, এবং এখানে যে প্রিভিউ করলে যেটা আপনার অরিজিনাল যেটা সেটা দেখাবে, আর এটা হলো আমাদের পরবর্তীতে চেঞ্জ করা, তাই না? আমরা প্রিভিউতে চেক দিব না, ফার্স্টে কি করব, এক্সাক্টে ক্লিক দেবে, এক্সাক্ট 5টা কালার এখানে শো করবে। আপনি তখন প্রিভিউ করবেন, দেখবেন যে সেই কালারটা আপনার অটোমেটিকলি চলে আসছে, এবং ওকে দিবেন। তারপর চলে যাবেন আবার মোড, আবার চলে যাবেন এখান থেকে কালার টিউন। এই যে এখান থেকে আপনি চাইলে ইচ্ছা করলে আবার চেঞ্জ করে নিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, একদম ইজি ব্যাপার। আবার চলে যাইতে পারেন, ইন্ডেক্স কালার ঠিকই আছে, কালার টিউনে চলে যেতে পারেন। ইন্ডেক্স কালারে সেম ওয়েতে আছে, কালার টিউনে গিয়ে এখান থেকে আপনি চাইলে আবার চেঞ্জ করে নিতে পারেন। এই যে সব মানে প্রবলেম নাই, ঠিকই থাকবে আরজিবি তে নিলেও, কনভার্ট করলেও। ঠিক আছে, আমরা এটা নিয়ে আর বেশি কথা বললাম না, বিস্তারিত পরে বলবো যদি আপনারা ইচ্ছুক হন। বারবারই বলে দিচ্ছি, আমি কিন্তু আপনারা কমেন্ট না করলে এই ভিডিও নিয়ে, অর্থাৎ এই মুড নিয়ে আর আমি ভিডিও বানাবো না, কারণ এটা সচরাচর সবার লাগে না, বা সবাই আমরা যে লাইনে আছে ডিজাইনে, এটা সচরাচর সবাই ইউজ করি না। জানি অনেকেই হয়তো, কিন্তু ইউজ করি না। ইউজ করতে পারলে ভালো, ইউজফুল এটা। তো আমরা চলে যাই নেক্সট যেটা কালার মোড, সেটা নিয়ে আমরা কথা বলবো। মোড থেকে ল্যাব কালার, এখানে ল্যাব কালার নিয়েও কিন্তু অনেক কাজ আছে। আমরা ল্যাব কালার নিয়েও কিন্তু মানে ম্যাক্সিমাম সবাই বললে ভুল হবে, কারণ সবাইটা তো জানি না। আমার মনে হয় যে ম্যাক্সিমামই আমরা ল্যাব কালার নিয়ে এতটা কাজ করি না। সবাই জানি ল্যাব বলতে ফটো প্রিন্ট এটা সেটা হতে পারে। তো এখানে যে সুন্দর সুন্দর এডিটিং করা যায় ল্যাব কালারে, এটা আমরা অনেকেই জানি না। সাপোজ ধরুন আমি একটা পিকচার ওপেন করে রেখেছি, পিকচারটা আমাদের কিন্তু আরজিবি মোডে আছে। আমি এটাকে মুড চেঞ্জ করে ল্যাব কালার করব, সাধারণত আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, বেসিক যে এটা নিয়ে অনেক এডিটিং করা যায়। যদি আপনি কমেন্ট করেন, আপনি যদি ভালো লাগে ল্যাব কালার সম্পর্কে আপনার জানার ইচ্ছা থাকে, তো আমি অবশ্যই জানানোর ট্রাই করব। ঠিক আছে, তো আমরা চলে যাই ইমেজ মোড এবং চলে যাব ল্যাব কালার। সিম্পলি আমাদের এখানে কিন্তু ল্যাব কালার মোড চলে এসেছে। এই দেখুন ল্যাব চলে এসেছে। আপনি ভাবছেন যে এখানে তো কোনো কিছু চেঞ্জই হলো না। হ্যাঁ, এবার মজার বিষয় দেখেন, যে চ্যানেলস ল্যাব কালার করার পর চ্যানেলসে যাবেন, এখানে কিন্তু আপনি তিনটা দেখতে পারবেন। যেমন ধরুন লাইটিং এ এবং বি, তিনটা কলাম আছে। এখানে আরজিবি থাকলে কিন্তু তিনটা থাকতো, সিএমওয়াই কে থাকলে চারটা থাকতো। এখানে ল্যাব কালারে তিনটা আছে, আর এটা অরিজিনাল আর কি, সবগুলো মিলে এটা ল্যাব লেখা। তো আমরা লাইটিং এ দেখছি এরকম লাইটিং আছে আমাদের, এবং এখানে আছে এরকম, এখানে আছে এরকম। জাস্ট একটু আমরা চেঞ্জ করে দেব, কন্ট্রোল এ অল সিলেকশন দেব, এই এটাতে সিলেক্ট রেখে বিস্তারিত বলবো যদি আপনাদের জানার ইচ্ছা থাকে। তারপর চলে যাব বি তে যাব, বি সিলেক্ট করে দিলাম, এ তে যাব, এই যে সিলেক্ট করেছি এটাতে কপি করে নিই। কপি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে আমরা অল সিলেক্ট করে কপি করলাম, এবং বিতে গেলাম, বিতে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম এখানে। ঠিক আছে, পেস্ট করে দিয়ে কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে দিলাম। এবার আপনি ল্যাব কালারে যান, দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, এখানে আপনি বুঝতে পারতেন যদি আমি একটা ডুপ্লিকেট করে নিতাম। তো চলুন যাই আমরা ডুপ্লিকেট করে নিই। ঠিক আছে, আমাদের আগের জায়গায় ব্যাক করি। ল্যাব কালার থেকে আরজিবি কালার এখানে ছিল, আমরা একটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমরা যে ডুপ্লিকেটটা আছে এটাকে আমরা ল্যাব কালার করব। ইমেজ মোড
ল্যাব ল্যাব কালার, দেন ওকে ডন্ট ফ্ল্যাটেন করবো না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডটা রাখার জন্য, ব্যাকগ্রাউন্ডটা দেখবে এই দেখুন ল্যাব কালার, এটা কিন্তু কোনো চেঞ্জই হয় নাই, একদমই নর্মাল ওয়েতে আছে। এবং এখানে চলে যাব আমরা চ্যানেলে, কি করব কন্ট্রোল এ কন্ট্রোল সি অর্থাৎ অল সিলেক্ট করে কপি করলাম এই এটাতে, এবং বিটাতে যাব, বিটাতে গিয়ে পেস্ট করে দেব, কন্ট্রোল পি, পেস্ট হয়ে গেল। এবার চলে যাব ল্যাব কালার, অটোমেটিক্যালি দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই দেখুন, এই দেখুন কালার চেঞ্জ ঠিকই হয়েছে, কিন্তু দেখুন ফেসের কিন্তু কোনো প্রবলেম হয়নি। আপনি অ্যাডজাস্টমেন্ট বা এটা সেটা করে অনেক কালার চেঞ্জ করতে পারেন বা সিলেক্ট করে, কিন্তু এইরকম ভাবে এইরকম ওয়েতে কিন্তু খুব করা খুব কঠিনই হবে আমার মনে হয়। এখানে কার্ভসে যেয়ে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন আছে, লাইটস, এ এবং বি। এই দেখুন এ থেকে আপনি একটু এদিকে মিডিল বরাবর নিয়ে আসলেন এটা, এবং এটা থেকে একটু এদিকে নিয়ে আসলেন, এদিকে নিয়ে গেলাম, যতটুকু এদিকে নিছেন ততটুকু এদিকে নিয়ে গেলেন, ঠিক আছে। এবং এ থেকেও সেম ওয়েতে এদিকে নিয়ে আসলেন একটু, এবং অর্থাৎ অ্যাডজাস্ট করছেন আর কি আপনি, হ্যাঁ অনেক সুন্দর, যে পপ এডিটিং যাকে বলে আমরা পপ এডিটিং বলি, ওইটাই এখান থেকে অনেক সুন্দরভাবে একদম সিম্পলি, মানে একদম ওয়ান ক্লিকেই বলা চলে, সেরকম ভাবে করা সম্ভব। হ্যাঁ আপনি যদি চান, এবং খুব সুন্দর এতে, আমি জাস্ট দেখানোর জন্য, এখানে অনেক অপশন আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু ইউজ করে দেখাচ্ছি, এখানে কিন্তু অপশন আরো অনেক আছে, অপশন কিন্তু আরো অনেক আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য হালকা একটু ইউজ করে দেখাচ্ছি, যে দেখুন কেমন হয়, ঠিক আছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, এবং কমেন্টে জানাবেন যদি আমি বা আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, কালার মোড দুইটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি এই কালার মোড নিয়ে নেক্সট টাইম আরো ভিডিও তৈরি করব। এই দেখুন এখানে আমাদের যেটা ব্যাকগ্রাউন্ড যেটা সেটা হলো অরিজিনাল যেটা ছিল এটা, এবং এই যে কালার মোডটা আমরা অফ করে দিই, এটা হলো অরিজিনাল ছিল, এবং ল্যাব কালার এন্ড কালার মোড, এই যে ল্যাব কালারের যে এটা অ্যাড করার পরে এত সুন্দর এরকম হলো, দেখছেন এরকম ছিল কিন্তু একদম হিজিবিজি, অর্থাৎ অনেক নয়েজ ছিল, অনেক শ্যাডো ছিল, এবং দেখুন কত সুন্দর স্মুথ মনে হচ্ছে, ফেসে কিন্তু কোনো প্রবলেম হয়নি। ফেসে কি কোনো প্রবলেম হয়েছে নাকি আরো ভালো দেখা যাচ্ছে? তো হ্যাঁ অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, ভিডিও অবশ্যই আমি নেক্সট টাইম এই দুইটা কালার মোড নিয়ে আস্তে আস্তে করব, এই দুইটা কালার মোড নিয়ে অবশ্যই অসংখ্য টিউটোরিয়াল করা যায়, অনেক পপ এডিটিং, সুন্দর এডিটিংও করা যায়। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।